মুখে শাসন করছি। আর এখন দেখেন কিছু কিছু গার্ডিয়ানে বলে যে আমার ছেলেরা শাসন করানোর তুই কেডা? যেদিন থেকে এই কথাটা বলা হয়েছে সেদিন থেকে আমাদের এলাকার আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। এবং এমনকি আগে মাস্টাররা আমাদেরকে শাসন করছে স্কুলে, কোনোদিনও আইসা সারা শরীর ফাটাই লাইছে, বাইরে চিরাই লাইছে, কোনোদিনও আমরা বাড়িতে বিচার দিছি না, কারণ বিচার দিলে আর উল্টা গার্জেনে বকবো, তো তুমি মনে পড়া পারছ না। আর আমাদের একটা ছাত্ররা যদি শাসন করে সারে গিয়ে মার আপনি আমার সন্তানটা মারণের কেনা। তো এইসব কিছু গার্ডিয়ানের কারণে আশ্রয় প্রশ্রয় পাইয়া বাচ্চারা আজকে নষ্ট হয়ে গেছে। কতটা যন্ত্রণাদায়ক সে বলতে পারবে। মাদকে কখনো ভালো দিক আনে না, এবং কি দেখবেন রাস্তাঘাটে চলার কারণে হ্যাঁ মানে ব্যবহার আচরণ সাজে মানে চলাফেরা দেখবেন তাতে বোঝা যায় যে হ্যাঁ মাদকের সাথে আসছে। আর বিষয় এটা না, দেখা যাইতেছে আমরা অর্থ এলাকা যারা এটার সাথে জড়িত হ্যাঁ অর্থ এলাকা আমরা জানি কে কী করে, কে কী করতে পারে। অনুরোধ করি যে আপনারা বিগত দিনে জানা ছিলেন তা বুঝলে এখন ভালো কাজের দিকে আসেন আমাদের সাথে, আমরা ভালো ওদেরকে উপদেশ দেবো। ওরা যদি না তাহলে আনবো, আর যদি ওরা মনে বুঝে যে আমাদের কোনো সহযোগিতা ওদের লাগবো ওইটা ছাড়তে গেলে তাও আমরা ওদেরকে সহযোগিতা করবো। মাদক বিরোধী বলতেছে কিন্তু তারা আছে আমাদের, কিন্তু রিসেন্টলি আমরা তো তারা হয়তো উচ্চারণ করে থাকি যে মাদক বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করবো। বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে মেসেজ, এটা আসছে প্রথম জেলায়, পরে থানায়, পরে এটা আপনার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে চলে আসছে। মেসেজটা এটাই, যেখানে মাদক দেখবে সেখানেই রুখে দাঁড়াবে, তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদ করতে শিখো। আমি একটা জিনিস লক্ষ্য করছি আপনাদেরকে, হয়তো আপনারা নজর কাটছে কিনা আমি জানি না, আমি রিসেন্টলি যখনই শুনছি যে আমাদের খিদিরপুরের একটা বিশাল একটা আকারে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে যে সভাটা আয়োজন করা হয়েছে, সেই সভার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের মাদক বিরোধী আন্দোলনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাল্লাহ বিগত দিনে আমাদের যে ব্যবসা চালা ছিল ওই আমলে থেকে দেখেছি ইতিপূর্বে যারা কথা বলে গেছে এর ভিতরে বক্তব্য হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য একটাই, মাদক না বলি ঘোষণা করলাম, এই বলে আজকের সভা সমাপ্ত ঘোষণা করলাম। আলহামদুলিল্লাহ।